হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। অনেক দিন তোমাদের সাথে কোনো রান্নার ভিডিও শেয়ার করা হয় না, তার জন্য ভাবলাম আজকে একটা রান্নার ভিডিও শেয়ার করি। আজকে আমি করব নিরামিষ ছোলার ডাল। তো রান্নাটা ভীষণই সিম্পল আর টেস্টি হয়, কিন্তু দুর্দান্ত। যে খাবে সে তোমার প্রশংসা করতেই থাকবে। এটা লুচি, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারো। তো আমি প্রথমে ডালটাকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটা আমি ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। তারপর এখানে ডুমো ডুমো করে আলু আমি কেটে নিয়েছি। আমি আলুটা বড়ই রেখেছি, তোমরা চাইলে ছোটও করতে পারো। তারপর আমি কুকারে পরিমাণ মতন জল দিয়ে ডালটা আর আলুটা দিয়ে দেব। তারপর এতে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে আমি গ্যাসে বসিয়ে দেব। গ্যাসে বসিয়ে এটাতে আমি 3টে সিটি দেব। তো তোমরা দেখতে থাকো। আমি এটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি, ততক্ষণে আমি মশলাটা নিয়ে নিয়েছি। দারচিনি, এলাচ আর লবঙ্গ, একটা টমেটো, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর অল্প আদা। তো দেখো ওগুলো আমার রেডি হয়ে গেছে। আর এখানে কুকারে আমার 3টে সিটি দিয়ে দিয়েছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তোমরা যে কোনো তেলে এটা রান্না করতে পারো। তারপর শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাতে যে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি ছিল সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর সামান্য জিরে, গোটা জিরে দিয়ে এটাকে নাড়িয়ে অল্প একটু হিং দিলাম। হিংটা কিন্তু মাস্ট লাগবেই। তারপর গোটা টমেটোটা আমি কুচি করে যেটা রেখেছিলাম সেটা দিয়ে একটু নুন দিয়ে ভালো করে নরম করে নেব। তারপর দেখো যে আদা বাটাটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আদা বাটা নাড়তে নাড়তে যখন এটার কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমি ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। দেখো আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর 1/2 চামচ আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তোমরা যে যেমন লঙ্কা খাও, মানে ঝাল খাও, সে তেমন অনুযায়ী দেবে। আর এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর আমি ভালো করে এটা জল দিয়ে কষিয়ে নেব। এটা থেকে যতক্ষণ না তেল বেরিয়ে আসবে ততক্ষণ আমি এটাকে নাড়তে থাকবো। আর মশলা কষাতে কষাতে দেখবে একটা সুন্দর একটা স্মেল বেরোবে। তো এটা খুবই ভালো লাগে। তারপর দেখো আমি যে সেদ্ধ করে রেখেছিলাম মটর আর আলুটা, সেটা আমি দিয়ে দেব। এটাকে এবার আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে এটা হতে দিতে হবে। এটা আস্তে আস্তে হতে থাকবে। তারপর দেখো যখন রান্না করতে করতে এটা ঘন হয়ে আসবে, তখন এটা সামান্য চিনি দিয়ে এটা নামিয়ে নেবে। তোমরা খেয়ে দেখবে, এটা রান্না কিন্তু ভীষণই সুন্দর হয়। যদি আমার রান্নাটা ট্রাই করো, আমাকে একদিন কমেন্ট করে নিশ্চয়ই জানিও। ভালো লাগলে একটা লাইক করো। সবাইকে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।